হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় তাজা ট্যাংরা বা আর মাছ, তবে তো আর কথাই নেই। আজ আমি তৈরি করে দেখাবো জিভে জল আনা মাছের ঝাল। এই রেসিপিটি দেখলে যারা নতুন রান্না শিখছেন তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে রান্নাটা এনজয় করুন। চলুন শুরু করি। এখানে আমি আর মাছ 500 গ্রাম নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে তার মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানো হয়ে গিয়েছে, এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, তাতে মাছটা ভালোভাবে উঠবে। এরপর মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে ভাজতে থাকবো, না হলে এই মাছ ফেটে তেল ছিটকে পড়তে পারে। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজকলি, আদা রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে বড় সাইজে টুকরো করা কেটে রাখা আলু দিয়ে দেবো। তার মধ্যে দেবো 1 চামচ লবণ দিয়ে ব্রাউন করে আলুগুলো ভেজে তুলে নেব। কড়াইয়ে আর 1 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো গোটা এলাচ ফাটিয়ে দেবো, অল্প একটু গোটা জিরে দিয়ে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব পেঁয়াজ কলি, দিয়ে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন টমেটোর পেস্ট, দিয়ে আবারও সব একসাথে ভালো করে কষে নেব। নিয়ে এর মধ্যে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে কষতে থাকবে। বেশ কষা কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। আবার আর একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে আবারও ভালো করে কষে নেব। এটা অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কষতে হবে, তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে গলে যাবে। বেশ ভালোভাবে কষা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে। এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দিয়ে দেবেন। এরপর 10 মিনিট পর ঢাকা খুলে দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি মাছের পিসগুলো ভালোভাবে সাজিয়ে দেব, দিয়ে এর উপরে ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর এটা বেশ কষা কষা হলেই তবে খেতে ভালো হবে। এই তৈরি হয়ে গিয়েছে আর মাছ বা ট্যাংরা মাছের ঝাল। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।